আজকে আমরা বর্গক্ষেত্র ফাইন্ড করা শিখবো। দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারে কটা বর্গক্ষেত্র আছে সেটা আমরা সহজে কিভাবে বের করা যায় সেটাই শেখাবো। এমন একটি কৌশল শেখাবো যেখানে পেন পেপার ছাড়া সহজেই কিভাবে এখান থেকে কটা বর্গক্ষেত্র আছে সেটা বের করা যায় সেটাই আজকে শেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে এই সহজ পদ্ধতিটা শিখতে পারবে। দেখো এখানে একটা, দুটো, তিনটে, চারটে। ঠিক একইভাবে এখানেও একটা, দুটো, তিনটে, চারটে। এদিকে চারটে ঘর আছে, এদিকে চারটে ঘর আছে, এদিকে চারটে ঘর আছে। এই টাইপের ফিগারকে বলা হয় সিমেট্রি বা প্রতিসম ফিগার। দেখো এখানে চারটে জায়গায় তিনটেও থাকতে পারে, এদিকে তিনটে, এদিকে তিনটে, বা চারটে জায়গায় পাঁচটাও থাকতে পারে, এদিকে পাঁচটা, এদিকে পাঁচটা। ঠিক আছে, যখনই এদিক দুদিকেই সমান সমান ঘর থাকবে তখন সেই ফিগারকে আমরা কি বলবো, সিমেট্রি বা প্রতিসম চিত্র। ঠিক আছে, এখন এই টাইপের যখনই ফিগার আসবে তখন এই পুরো ফিগারটাতে কটা বর্গক্ষেত্র আছে সেটা বের করার একটা সহজ পদ্ধতি আছে। পদ্ধতি কি দেখো, এখানে আমরা 1, 2, 3, 4 লিখলাম। ঠিক একইভাবে এখানে একইভাবে কিভাবে 1, 2, 3, 4। দেখো আমরা এই পাশে বা এই পাশে যে কোনো এক পাশ থেকেই অঙ্কটা করতে পারি। এখানে কত দেওয়া আছে 1, আমরা কি করব 1 কে বর্গ করব। ঠিক তারপরে 2 দেওয়া আছে, আমরা 2 এর বর্গ করব। তারপরে 3 দেওয়া আছে, আমরা 3 এর বর্গ করব। তারপরে 4 দেওয়া আছে, আমরা 4 এর বর্গ করব। দেখো প্রথমে 1 এর বর্গ করলে একই হবে, তারপরে 2 এর বর্গ করলে হচ্ছে 2 দুগুণে 4 হচ্ছে, তারপরে 3 এর বর্গ করলে হচ্ছে 3 3 9 হচ্ছে, তারপরে কত আছে 4 4 মানে 16 আছে। যোগ করলে কত হচ্ছে আমাদের 4 একে 5, 9 একে 14, 14 আর 16 30, 30। তাহলে আমাদের এই ফিগারটাতে আমরা 30টা বর্গক্ষেত্র পেয়ে যাব।